বলেছিল সেই জায়গাটা থেকে একটি স্বস্তির জায়গায় আসলে উৎসবের রূপ নিয়েছে। একটু আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। এবারের আন্দোলন এটা আসলে সাধারণ মানুষের অনেক দিনের চাওয়া আজকে পূরণ হয়েছে। এই জন্য সাধারণ মানুষ এরা সবাই আসছে। এটা একটা বিজয় মিছিল, একটা আনন্দ মিছিল করার জন্য আর কি। আনন্দ সবার সাথে ভাগাভাগি করে, যেমন এটা একটা সবার জন্য বিজয় মিছিল। এই কাজটা এবারের আন্দোলন সফল করতে কিছু মানুষের আত্মত্যাগ করতেই হবে। এটা উনি যদি আরো 5 বছর থাকতেন, 10 বছর থাকতেন, এইভাবে ছেড়ে যেতেন না। এবং এইভাবেই আমাদের সংগ্রাম করে ওনার কাছ থেকে আমাদের দেশকে মুক্ত মানে যারা পলিটিক্যাল ফোর্স আছে তাদের আসলে পুনর্গঠন করে নিতে হবে। আমাদের অনেক ওনাদের সুসংগঠিত করে আবার দেশকে আবার আগের অবস্থানে নিয়ে আসতে হবে, যেটা জায়গায় আমাদের দুর্নীতি ছিল এগুলো বন্ধ করতে হবে। দুর্নীতি ধরতে একটি কোনো বিষয় আসলে সাধারণ মানুষ যারা এই উৎসবে উৎসবই বলছে নিজে দেশ চলে যাওয়ার বিষয়টিকে তারা উৎসবে করছেন এবং তাদের চূড়ান্ত বিজয় হিসাবে আখ্যায়িত করছেন। এবং এই চূড়ান্ত বিজয়ের পাশাপাশি যে বিষয়টি বলছেন যে এখন সামনে আসলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যেসব পদক্ষেপ দরকার সেগুলো নিতে হবে। সেই ক্ষেত্রে দুর্নীতি রোধ করা, দুর্নীতি দূর করা, সেসব বিষয় নিয়ে দুর্নীতি রোধ সহ একটি স্বস্তিময় পরিবেশ আসে সেই বিষয়গুলো আসলে আজকের বিজয় শুধু আমাদের বিগত 17 বছরের আন্দোলনের ফসল। আজকের বিজয় সারা বাংলাদেশের বলতে সারা বিশ্বের একটা বিজয়। এটা মুক্তিকামী আমাদের দেশের স্বাধীন হয়েছে আমরা শুনেছি 1971 সালে, আমাদের দেশের ছাত্র আন্দোলন হয়েছে 1952 সালে, আমাদের দেশে স্বাধীন হয়ে ছাত্র আন্দোলন হয়েছে 1966 সালে। আমরা সেগুলো কখনো দেখি নাই, কিন্তু 2024 সালের যে মুক্তিকামী ছাত্ররা আজকে আমাদেরকে দেখাই দিচ্ছে, আমাদের রাজনীতিবিদদেরকে দেখাই দিচ্ছে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, রাষ্ট্র কিভাবে সংস্কার করতে হবে, রাষ্ট্রকে কিভাবে দুর্নীতি মুক্ত করতে হবে, রাষ্ট্রকে কিভাবে দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে হবে। আসলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করলে মানুষজন একত্রিত হবে, সেই পথে আসলে রাষ্ট্রকে এগিয়ে যাওয়া উচিত। সেই পথে রাষ্ট্রকে এগিয়ে যাওয়া উচিত।